चाल में पंखों सी बात है, बादल पे है कदम इनके, ख्वाबों की चाक पे हिरनों से दौड़ते, चंचल ये कब कहाँ ठहरे। सौंधी सौंधी खाक सी बर्फियों की फाक सी, नाजुक और मीठी है ये मुस्कुराहटें। আছি এখন নেপালের ইলাম জেলার শ্রীঅন্তু বলে একটা গ্রামে। বৃষ্টি পড়ছে, চারদিকে তেমন কিছু দেখা যাচ্ছে না। শ্রীঅন্তুর অন্তু হোমস্টেতে আছি। তবে কন্নম ঘুরলাম, কন্নমটাও খুবই ভালো জায়গা। শ্রীঅন্তুতে কালকে এসছে, মেঘলা ওয়েদার, তেমন কিছু দেখা যায়নি। তবে শ্রীঅন্তুর কিছু একটা বৈশিষ্ট্য বলি, যদি এখানে কেউ বেড়াতে আসেন। শ্রীঅন্তু নেপালের প্রথম সূর্যোদয় শ্রীঅন্তুতে হয়। শ্রীঅন্তু সানরাইজের জন্য বিখ্যাত, এখানে খুব ভালো সানরাইজ হয়। আর চারিদিকে যতদূর নজর যাবে শুধু চা বাগান, এখানে চায়ের চাষটা খুব বেশি হয়। আর এখানে একটা লেক আছে, লেকে সন্ধ্যায় আপনার লাইটিংটা খুব সুন্দর হয়। আর এটা ঘুরতেই খুব ভালো লাগবে, যারা প্রকৃতিপ্রেমী মানুষ তাদের খুব ভালো লাগবে। আর যে হোমস্টেতে আছি, অন্তু হোমস্টে, যে দিদি আমাদেরকে দেখাশোনা করছেন, খুবই ভালো, হাসি মুখে সবসময় যা বলছি তাই মেনে নিচ্ছে। এই দেখুন হোমস্টেটা, এই যে আমার পেছনে যে হোমস্টেতে, এখানেই আছি। খুব ভালো, ছোট্ট, সাধারণ গোছানো। আর অন্তুর হোমস্টের চারপাশের পরিবেশটা দেখুন, সারাউন্ডিংটা কত সুন্দর। মানে আমরা এসে পড়েছি বৃষ্টির মধ্যে, কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে জায়গাটি খুবই সুন্দর। ওই দেখুন দূরে চা বাগান। আমরা আমাদের গাড়ি নিয়ে এসেছি, পার্সোনাল গাড়ি। পার্সোনাল গাড়ি নিয়ে আসলে আপনার কিছু সুবিধা আছে, বাড়তি সুবিধা তো পাওয়া যায়। আর এখানে আসতে গেলে আপনাকে ভারতীয় টাকা এখানে চলে। ভারতীয় টাকায়, মানে ভারতীয় 50 টাকায় নেপালের 80 টাকা হয়। তো সেক্ষেত্রে আসলে সেভাবে টাকা হিসাব করে দেবেন। আমরা যে হোমস্টেতে আছি অন্তুর, এর রুম ভাড়া 1200 টাকা, কিন্তু ইন্ডিয়ান ভারতীয় টাকায় ওটা 800 টাকার কাছাকাছি হচ্ছে। আর খাবার দাবারের খরচটা আলাদা। তো এই হলো ব্যাপার। আসতে পারেন, ভালো লাগবে, এটা কথা দিচ্ছি। আর আসুন, দেখে যান, ঘুরে যান। আমি আবার আসবো এখানে। শিলিগুড়ি থেকে নেপাল বর্ডার পশুপতি ফটকের দূরত্ব 60 কিমির মতো, গাড়িতে সময় লাগবে 2.5 ঘন্টা। পশুপতি ফটক থেকে শ্রীঅন্তুর দূরত্ব 21 কিলোমিটার, সময় লাগবে 40 মিনিটের কাছাকাছি। যদি পার্সোনাল গাড়ি নিয়ে যান তো কাস্টম অফিস থেকে ভ্যানসার কেটে নিতে ভুলবেন না, কারণ এটা না কাটলে মোটা টাকা জরিমানা এবং জেল পর্যন্ত হতে পারে। আর নেপালের গাড়িতে গেলে ভ্যানসার লাগবে না। ভারতীয়দের ক্ষেত্রে আই কার্ড দেখিয়ে প্রবেশ করা যায়। আর বাইরের পার্সোনাল গাড়ি নিয়ে গেলে ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স এবং মালিককে কিন্তু অবশ্যই গাড়ির সঙ্গে থাকতে হবে। আর কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্টে জিজ্ঞেস করুন, আমি উত্তর দেব। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেল গ্রোবিন গ্রিপে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে নতুন কোনো গন্তব্যে। ততক্ষণ ভালো থাকুন, ভ্রমণে থাকুন। নমস্কার।